আপনারা কি কখনো ভেবে দেখেছেন মানুষের শরীর কতটা অসাধারণ আর অদ্ভুত হতে পারে? এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের শরীরের কিছু অঙ্গ এতটাই বড় যে প্রথম দেখায় নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। কারো কানের চুল অস্বাভাবিক লম্বা, তো কারো হাতের আঙুল কিংবা পা। তারা শুধু সাধারণ মানুষের চেয়ে আলাদাই নন, বরং নিজেদের এই অদ্ভুত রেকর্ডের কারণে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই পৃথিবীর সবচেয়ে লম্বা বা বড় অঙ্গের অধিকারী এমন কিছু অবিশ্বাস্য মানুষদের, যাদের দেখলে আপনিও অবাক হয়ে ভাববেন, এটাও কি আসলেই সম্ভব? জেসন অরল্যান্ডো রদ্রিগেজ ফার্নান্ডেজ, সবচেয়ে বড় পা। বিশ্বে এমন কিছু রেকর্ড আছে যা বিশ্বাস করা কঠিন, আর এটি তেমনই একটি। ভেনেজুয়েলার জেসন রদ্রিগেজ ফার্নান্ডেজের নামে পৃথিবীর সবচেয়ে বড় পায়ের রেকর্ড রয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তার ডান পায়ের দৈর্ঘ্য 40.55 সেন্টিমিটার এবং বাঁ পায়ের দৈর্ঘ্য 40.47 সেন্টিমিটার। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক পুরুষের পায়ের গড় দৈর্ঘ্য 26 থেকে 28 সেন্টিমিটার হয়ে থাকে, অর্থাৎ জেসনের পা সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণের কাছাকাছি বড়। এত বড় পায়ের কারণে সাধারণ দোকান থেকে জুতো কেনা তার জন্য অসম্ভব ছিল। তাকে 26 সাইজের জুতো বিশেষভাবে অর্ডার দিয়ে বানিয়ে নিতে হতো। চিকিৎসকদের মতে জাইগেন্টিজম নামের একটি বিরল হরমোনজনিত সমস্যার কারণে শৈশব থেকেই তার শরীর এবং পা এভাবে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। সরাওয়ান সিং, সবচেয়ে লম্বা দাড়ি। পাঞ্জাবের সন্তান এবং বর্তমানে কামারার বাসিন্দা সরাওয়ান সিংয়ের দাড়ি পৃথিবীর যে কোনো জীবিত মানুষের মধ্যে সবচেয়ে লম্বা। 2010 সালের পরিমাপ অনুযায়ী তার দাড়ির দৈর্ঘ্য ছিল প্রায় 2.5 মিটার, অর্থাৎ প্রায় 8 ফুট 2.5 ইঞ্চি। এই দৈর্ঘ্য অনেক ছোট বাচ্চার উচ্চতার চেয়েও বেশি। সাধারণত প্রতি বছর মানুষের দাড়ি মাত্র 15 সেন্টিমিটারের মতো বাড়ে। এত লম্বা দাড়ি গজাতে 15 বছরেরও বেশি সময় লেগেছে। তবে সরাওয়ানের কাছে এটি কেবল কোনো রেকর্ড নয়, এটি তার শিখ ধর্মের প্রতি গভীর বিশ্বাস ও আস্থার প্রতীক। প্রতিদিন এই দাড়ির যত্ন নেওয়া, ধোয়া এবং ঘুমানোর সময় তা বেঁধে রাখা মোটেও সহজ কাজ নয়। তার এই দাড়ি ধৈর্য এবং নিষ্ঠার এক অনন্য উদাহরণ। ঝাং রুইফাংয়ের মাথায় শিং গজানো বৃদ্ধা। মানুষের শরীর নিয়ে কিছু ঘটনা এতটাই অদ্ভুত যে শুনলে রূপকথা মনে হয়। চীনের হেনান প্রদেশের বাসিন্দা বৃদ্ধা ঝাং রুইফাংয়ের কপালে একটি সত্যিকারের শিং গজিয়েছিল। চিকিৎসকরা একে কিউটেনিয়াস হর্ন বলেন। এটি এমন একটি বিরল পরিস্থিতি যখন নখ এবং চুলে থাকা কেরাটিন নামক উপাদানটি ত্বক ভেদ করে বাইরে শক্ত হয়ে বাড়তে থাকে। 2010 সালে যখন তার এই শিংটির দৈর্ঘ্য প্রায় 6 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছে যায়, তখন এটি ইন্টারন্যাশনাল মিডিয়ার নজরে আসে। সাধারণত এই শিংগুলো 1 সেন্টিমিটারের চেয়ে ছোট হয়, তাই 5 সেন্টিমিটারের বড় শিং অত্যন্ত বিরল। এই শিংটি দেখতে হুবহুল কোনো পশুর শিংয়ের মতো লাগত। হয়তো প্রাচীনকালের মানুষের মাথায় শিং থাকার যেসব লোককথা প্রচলিত আছে, তা এই ধরনের কোনো বিরল ঘটনার কারণেই তৈরি হয়েছিল। ফু ওয়াংগুইয়ের সবচেয়ে লম্বা গলা। পৃথিবীটা রহস্যে ঘেরা, আর কিছু মানুষের গল্প আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়। বেইজিংয়ের কিশোর ফু ওয়াংগুইয়ের গলা ছিল অস্বাভাবিক লম্বা। সাধারণ মানুষের গলায় যেখানে 7টি হাড় থাকে, সেখানে ফুর গলায় ছিল 10টি হাড়, অর্থাৎ 3টি অতিরিক্ত হাড়। 6 বছর বয়সে তার মেরুদণ্ডের একটি জন্মগত রোগ ধরা পড়ে, যার কারণে বয়স বাড়ার সাথে সাথে তার গলা লম্বা হতে থাকে এবং তীব্র ব্যথা শুরু হয়। তার পক্ষে সোজা হয়ে বসতা বা মাথা ঘোরানো কঠিন হয়ে পড়েছিল। স্কুলের কিছু ছেলেমেয়েরা তাকে নিয়ে মজাও ওড়াত। পরবর্তীতে একটি সমাজসেবী সংস্থার সাহায্যে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার অতিরিক্ত হাড় অপসারণ করেন এবং তাকে একটি স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন। লি রেডমন্ড, সবচেয়ে লম্বা নখ। আমেরিকার লি রেডমন্ডের রেকর্ডটি কেবল অদ্ভুতই নয়, এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘ 30 বছরের ধৈর্য। 1979 সাল থেকে তিনি নিজের হাতের নখ কাটা বন্ধ করে দেন। 2008 সালে যখন গিনেস বুক তার নখ পরিমাপ করে, তখন 2 হাতের সব নখের মোট দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় 8.65 মিটার বা 28 ফুট 4.5 ইঞ্চি। প্রতি সপ্তাহে কয়েক ঘন্টা ধরে তিনি নখের যত্ন নিতেন যাতে সেগুলো ভেঙে না যায়। কিন্তু দুর্ভাগ্যবশত 2009 সালে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। সেই দুর্ঘটনায় তার প্রাণ বাঁচলেও দীর্ঘ 30 বছরের পরম মমতায় বড় করা সব নখ ভেঙে চুরমার হয়ে যায়। রুনা বেগম, বিশাল আকৃতির মাথা। ভারতের ত্রিপুরার এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শিশু রুনা বেগম হাইড্রোসেফালাস নামের একটি বিরল রোগে আক্রান্ত ছিল। এই রোগে মস্তিষ্কের ভেতর অতিরিক্ত জল জমতে থাকে,
ফলে মাত্র 18 মাস বয়সেই রুনার মাথার পরিধি 94 সেন্টিমিটারে পৌঁছে যায়। সে সোজা হয়ে বসতেও পারত না। দিনমজুর বাবার পক্ষে রুনার চিকিৎসা করা অসম্ভব ছিল, কিন্তু একজন সাংবাদিকের তোলা রুনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নরওয়ের 2 শিক্ষার্থী অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে 41 লাখ টাকা অনুদান সংগ্রহ করে। 2013 সালে দিল্লির এক হাসপাতালে অস্ত্রোপচারের পর রুনার মাথার আকার কমে 58 সেন্টিমিটারে আসে এবং সে সুস্থ হতে শুরু করে। কিন্তু নিয়তির পরিহাস, 2017 সালে মাত্র 5 বছর বয়সে শ্বাসকষ্টের কারণে রুনা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে নেটফ্লিক্স তার এই হৃদয়স্পর্শী জীবন নিয়ে একটি ডকুমেন্টারিও তৈরি করে। শি কিউপিং, সবচেয়ে লম্বা চুল। চীনের শি কিউপিংয়ের চুল এত লম্বা ছিল যে তা অনায়াসেই একটি দোতলা বাড়ির সমান উঁচু হতে পারত। 2004 সালের রেকর্ড অনুযায়ী তার চুলের দৈর্ঘ্য ছিল 5.62 মিটার, অর্থাৎ প্রায় 18.5 ফুট। মাত্র 13 বছর বয়স থেকে তিনি তার চুল বাড়ানো শুরু করেছিলেন এবং টানা 31 বছর ধরে তিনি তার চুল কাটেননি। এই চুল ধুতে তার আধ ঘন্টার বেশি সময় লাগত এবং শুকোতে পুরো দিন পার হয়ে যেত। দেবেন্দর সুথার, 28টি আঙুল। ভারতের দেবেন্দর সুথারের 2 হাত এবং 2 পায়ে 7টি করে মোট 28টি আঙুল রয়েছে। চিকিৎসাবিজ্ঞানে একে পলিড্যাকটাইলি বলা হয়। জুতো বা গ্লাভস কিনতে সমস্যা হলেও দেবেন্দর পেশায় একজন দক্ষ কাঠমিস্ত্রি। এই অতিরিক্ত আঙুলের কারণে কাঠের কাজে তার গ্রিপ বা ধরা অনেক মজবুত হয়। দেবেন্দর প্রমাণ করেছেন যে মানুষের আসল পরিচয় তার শরীরে নয়, তার কাজে। রাধাকান্ত বাজপাই, কানের লম্বা চুল। ভারতের উত্তরপ্রদেশের রাধাকান্ত বাজপাইয়ের নাম গিনেস বুকে ওঠে তার কানের অদ্ভুত লম্বা চুলের জন্য। 2003 সালে তার কানের চুলের দৈর্ঘ্য ছিল 13.2 সেন্টিমিটার, যা পরবর্তীতে যত্নের মাধ্যমে বেড়ে 25 সেন্টিমিটার, অর্থাৎ 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। যেখানে মানুষ কানের চুল কেটে ফেলে, সেখানে রাধাকান্ত একেই মোজর অনন্য পরিচিতি বানিয়ে নিয়েছেন। তো বন্ধুরা, সৃষ্টিকর্তার এই অদ্ভুত সৃষ্টি আর মানুষের অদম্য ধৈর্যের গল্পগুলো আপনাদের কেমন লাগলো? এই মানুষগুলোর মধ্যে কার রেকর্ডটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব অদ্ভুত, রোমাঞ্চকর এবং অজানা সব ফ্যাক্টস ও তথ্য প্রতিনিয়ত পেতে এখনই আমাদের ফ্যাক্ট বিডিঅল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।